আজকের স্বাস্থ্য টিপস। আজকে আমরা সায়াটিকা বাত নিয়ে আলোচনা করব। সায়াটিকা বাতের সাধারণ লক্ষণ এবং ব্যবস্থাপনাগুলো কি কি হয়ে থাকে। পায়ে ব্যথা ছড়ানো, কোমর এবং নিতম্ব থেকে ব্যথা পায়ের নিচ অবধি ছড়িয়ে পড়া, ঝিনঝিন বা অবশ হয়ে যাওয়া, পা বা পায়ের পাতাতে ঝিনঝিন এবং সূচ ফোটার মতো অথবা অবশ অনুভূতি হয়ে থাকে, জ্বলুনি বা বৈদ্যুতিক শক লাগার মতো হয়ে থাকে, ব্যথার জ্বলুনি অনুভব হতে পারে অথবা বৈদ্যুতিক শকের মতো তীব্র ব্যথা হতে পারে। 3 নম্বর, দুর্বলতা। পা এবং পায়ের পাতার দুর্বলতা অনুভব হতে পারে, পায়ে যেন মনে হচ্ছে অবশ হয়ে গেছে, এরকম একটা অনুভূতি হতে পারে। 4 নম্বর, বসে থাকতে সমস্যা হতে পারে, যেমন দীর্ঘ সময় বসে থাকলে, কাশি দিলে বা হাঁচি দিলে অবস্থা খুব খারাপ হয়ে যায়, প্রচন্ড কষ্ট হয়। 5 নম্বর, হালকা নড়াচড়ায় উপশম হয়ে থাকে, অল্প হাঁটা বা হালকা নড়াচড়া সম্পূর্ণ বিশ্রামের চেয়ে প্রায় ভালো অনুভূতি হয়ে থাকে বা অনুভূতি দিয়ে থাকে। উপশমের উপায়: গরম বা ঠান্ডা সেক দিলে উপশম হতে পারে, সঠিক ভঙ্গি বজায় রাখা এবং হালকা স্ট্রেচিং সহায়ক হতে পারে। চিকিৎসা এবং ফিজিওথেরাপি। বাধা উপশমের ওষুধ এবং ফিজিওথেরাপি উপকারী হতে পারে। জরুরি চিকিৎসা নিয়ে থাকুন। লাস্টে যদি এগুলো করেও যদি না কমে, তাহলে আপনাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জরুরি চিকিৎসা নিন। প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণের সমস্যা এবং আসনের কাছে অবশ হয়ে যাওয়া ভাব এবং তীব্র দুর্বলতা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। আমার ভিডিওটা যদি আপনাদের উপকারী বলে মনে হয়ে থাকে, তাহলে সবাইকার মধ্যে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দিন।